হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের মিস্ট মাউন্টেন কীভাবে পেন্ট করা যায় ওয়াটার কালার বিগিনার্সদের জন্য আজকে একটি সুন্দর টিউটোরিয়াল দেবো। টিউটোরিয়ালটি কোনোরকম স্পিড না বাড়িয়ে এবং কোনোরকম স্কিপ না করে ভিডিওটি তোমাদের দেখাবো। তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে কোনো অসুবিধা হবে না পেন্টিংটি। তার জন্য আমার ভিডিওটি পুরো দেখো আর তোমরা বাড়িতে ট্রাই করো। মিস্ট মাউন্টেন, দূরের যে পাহাড়, যে কুয়াশায় আমরা যখন কোনো পাহাড়ে বেড়াতে যাই, দেখা যায় যে অনেকগুলো সারি সারি পাহাড় দেখা যায়। তো সেগুলো কুয়াশার জন্য যত দূরে থাকে তত আবছা লাগে এবং যে পাহাড়ের শৃঙ্গগুলো কাছে থাকে সেগুলো একটু ডিপ দেখায়। তো আজকে যে মিস্ট মাউন্টেন আঁকবো বিগিনার্সদের জন্য আজকে খুবই একটা সহজ টিউটোরিয়াল এটি। প্রথমে আমি স্কাইটা আকাশের রং করে নিচ্ছি কোবাল্ট ব্লু দিয়ে এবং বেশি পরিমাণে জল ইউজ করছি, যেহেতু আকাশটাকে হালকা রাখতে হবে। মিস্ট দেখালে দূরের আকাশেও বেশ হালকা রং আসে। এবার আমি কোবাল্ট ব্লুকে একটু ডিপ করে সব থেকে দূরের যে শৃঙ্গ দেখা যাচ্ছে সেটা আমি রং করছি। কোবাল্ট ব্লু ইউজ করছি কিন্তু একটু ডিপ। এই যে পাহাড়, যে শৃঙ্গটা এখন আঁকছি, যে দূরের পাহাড়গুলো আঁকছি, এগুলো ভেজা অবস্থাতেই আঁকছি। ওয়েটিং ওয়েট টেকনিক এটা। এখন যতটা ডিপ লাগছে একটু পর থেকেও হালকা লাগবে, মনে হবে যেন আকাশেই মিশে গেছে। যে মিস্ট, যে দূরের যে আবছা ভাব সেটি বোঝা যাবে। এবং তার আগের আরেকটা সারি পাহাড় আঁকছি, সেটা ওর থেকে আরেকটু ডিপ হবে। তার জন্য আমি কোবাল্ট ব্লুর সাথে কিছুটা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন মিক্স করে নিয়েছি, নইলে দুটোর যে কালার ভ্যালু একই চলে আসতো। দেখো দূরেরটার সাথে এটি একটু ডিপ হয়ে আসছে। এতে যে ওর থেকে যে আগে আছে এই পাহাড়গুলো সেটা বোঝানোর জন্য কালারটাকে একটু ছড়িয়ে নেব। আমি যে পেপারটি ইউজ করছি, পেপারটি 200 GSM পেপার। এটা একটি হ্যান্ডমেড পেপার, লোকাল বাজারে আমাদের এখানে সচরাচর পাওয়া যায়। খুবই নর্মাল পেপার, কিন্তু ওয়াটার কালারের পক্ষে যথেষ্ট ভালো। এবার আমি তারও আগে আরেকটি সারি পাহাড় আঁকছি। এই পাহাড়টা যেহেতু আরেকটু আগে আছে তার জন্য আরেকটু ডিপ হবে। সেটি বোঝানোর জন্য আমি একটি স্যাপ গ্রিন মিক্স করেছি, যেন একটু গ্রিনি ভাব আসে। পাহাড়ে তো অনেক গাছপালা থাকে, সেটি বোঝানোর জন্য একটু স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লু এবং খুব সামান্য পরিমাণে বার্নস্টাইনা, যেন কালচে কালচে ভাবটা থাকে। তো এটা 3 নম্বর সারি হচ্ছে পাহাড়ের। জল রং অনেকের কাছেই খুব কঠিন লাগে, অনেকে ভয় পায়, কিন্তু এতে ভয়ের কিছুই নেই। বিগিনার্সদের জন্য বলছি, তোমরা রং তুলি এবং জল নিয়ে আঁকা শুরু করে দাও এবং দেখবে যে আস্তে আস্তে জল রংটাকে তোমাদের ভালো লাগা তৈরি হয়ে যাবে। শুধু কিছু টেকনিক জানতে হবে, যেমন আজকে আমি তোমাদের এই পাহাড় আঁকার, এই মিস্ট পাহাড় আঁকার টেকনিকটি দেখাচ্ছি। এই পুরো ছবিটি ওয়েটিং ওয়েটে হচ্ছে। এখানে কিন্তু পেপারটা শুকাতে দিলে হবে না। আমি যেহেতু 3টে সারি হয়ে গেছে, বেশি মিস্ট দেখানোর জন্য দূরের পাহাড়গুলো এখন খুবই ঝাপসা লাগছে, কুয়াশার জন্য এই ঝাপসা। সেটা পেপার কিন্তু এখনও একটু ড্যাম ভাব আছে, পুরো শুকাতে দিইনি। এবার আমি ওর থেকে আরও কাছের যে পাহাড় সেটি আঁকছি, তার জন্য এটা আরেকটু ডিপ করা হচ্ছে। এখানেও আমি স্যাপ গ্রিন, বার্নস্টাইনা এবং কোবাল্ট ব্লু মিশিয়ে এই কালারটি তৈরি করেছি। এই পাহাড়ের সাইডটি আরেকটু আগে আছে এবং পাহাড়ে কিছু গাছ থাকার জন্য এবার কিন্তু পাহাড় আমি একটু এবড়ো খেবড়ো করছি, প্লেন করে দিচ্ছি না, কারণ পাহাড়ের মধ্যে অনেক গাছ থাকে, সেই গাছগুলোও বোঝাতে হবে।
তো যেটা বলছিলাম, জল রং কঠিন হলেও শুরু করে দিতে হবে, আর ভয় পেও না বিগিনার্সরা। তোমরা আমার মতো আরও অনেক আর্টিস্ট টিউটোরিয়াল তোমরা যত দেখবে তত তোমরা শিখতে পারবে। আর চেষ্টা করো। এই ছবিটি খুবই সহজ। আমি আজকে একটি তোমাদের জন্য এর জন্যই করেছি, কারণ যারা বিগিনার্স তাদের যারা একটু উৎসাহ পায় তার জন্য একটু সহজ ছবি। এটি একটি সহজ ছবি, কিন্তু বেশ ছবিটি হয়ে যাওয়ার পর খুব একটা সুন্দর একটা ছবি তোমাদের লাগবে। গাছগুলো আরেকটু ভালো বোঝানোর জন্য আমি রংটাকে আরেকটু ডিপ করে ব্যবহার করছি, এতে যেহেতু একটু কাছে আছে সেই যেন আরেকটু প্রমিনেন্ট লাগে তার জন্য। এবার ওই লেয়ারটাও শুকিয়ে গেছে। এবার আমি একদম কাছে গাছগুলোকে আঁকবো। তো পাহাড়ে যেরকম গাছ হয় সাধারণত সেই ধরনের গাছ আমি আঁকছি। তোমরা টেকনিকটা দেখে নাও, কিংবা তোমরা অন্যরকম কিছু করলেও অসুবিধা নাই। এই প্রথম যেহেতু এটা সব থেকে কাছের সারি, এখানে গাছগুলোকে একটু প্রমিনেন্ট দেখাবে। তোমরা এখানে গাছ করতে পারো, নাও করতে পারো, তাতেও তোমাদের যে এই সুন্দর মাউন্টেন ল্যান্ডস্কেপটি ভালো লাগবে। আমি সামনে যে একটা জায়গাটা ফাঁকা না রেখে এখানে গাছগুলো রেখে দিচ্ছি। তোমরা যখন পাহাড়ে বেড়াতে যাবে তখন এরকম ধরনের তোমরা সিন সকালবেলায় অনেক সময় দেখতে পাবে, কারণ পাহাড়ের কুয়াশার মধ্যে একটা মিস্ট যে সুন্দর ওয়েদার তৈরি করে, যে অ্যাটমসফিয়ার তৈরি করে, সেইটাই আজকে ছবির বিষয়। আর গাছগুলোকে এঁকে নেওয়া হচ্ছে। জল রঙের জন্য এই 200 GSM পেপার, কিন্তু 300 GSM পেপার হলে একটু ভালো হয়। এবার বিগিনার্সদের প্র্যাকটিসের জন্য অত দামি পেপারে না গিয়ে তোমরা এই হ্যান্ডমেড পেপারটা ইউজ করতে পারো। এটি দামে সস্তায় আসে এবং ওয়াটার কালারের জন্য যথেষ্ট ভালো পেপার, সস্তার মধ্যে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই পেপারটি হামেশাই পাওয়া যায়। এবার পিছনের লেয়ারগুলো শুকিয়ে যাওয়ার পর যে দূরের পাহাড় যে আবছা একটা মিস্ট আকার ধারণ করেছে, যেটা রিয়েলে তোমরা ফটোগ্রাফিতেও দেখতে পাবে, সেই ধরনের চলে এসছে। আর একটা যে শাড়ি, সেই শাড়িগুলো বোঝা যাচ্ছে যে দূর থেকে কিভাবে কাছে আসছে। পেন্টিংটি মোটামুটি কমপ্লিট। যারা বিগিনার্স আছো তারা বাড়িতে এই ছবিটি চেষ্টা করো। আশা করি এটা খুবই সহজ লাগবে তোমাদের কাছে। আর আমি এটি কোনো রকম স্পিড বা না বাড়িয়ে পেন্টিংটি করেছি। আমার জাস্ট 15 মিনিট টাইম লেগেছে ছবিটা করতে। 10 থেকে 15 মিনিট টাইম লাগে ছবিটা করতে। শুকাতে একটু সময় বেশি লাগে, সেই টাইমটাকে আমি বাদ দিচ্ছি। তো তোমরা এটা বাড়িতে করতে পারো। আর যদি তোমাদের এই পেন্টিংটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরও আশা করি ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। ইতিমধ্যেই আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে। আর আমি আরও সুন্দর সুন্দর পেন্টিংয়ের টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য।